এবার বিপাকে রাজ্যের শিক্ষকরা বিরাট পদক্ষেপ নিল সিবিআই। দুর্নীতি মামলায় নয়া মোড়। দীর্ঘদিন ধরে নিয়োগ দুর্নীতি মামলায় সরগরম রাজ্য। বিগত কয়েক বছরে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির সাথে নাম জড়িয়েছে রাজ্যের শাসক দলের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী। এই নিয়োগ মামলায় আজও জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় নেতা মন্ত্রী এবং আধিকারিকদের এই ধরপাকড়ের মধ্যেই এবার এই মামলায় কর্মরত শিক্ষক শিক্ষিকাদের দপ্তরে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই। সূত্রের খবর, চলতি মাসের শুরুর দিকেই এই নিয়োগ মামলার তদন্তকারী অফিসাররা 107 জন শিক্ষক শিক্ষিকার একটি তালিকা তৈরি করে প্রাথমিক শিক্ষা পর্ষদে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল। জানা যাচ্ছে, ওই তালিকায় থাকা প্রায় 40 জনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তালিকায় থাকা বাকি শিক্ষকদের সোমবার থেকে জিজ্ঞাসাবাদ করা হবে। জানা যাচ্ছে, চলতি মাসের মধ্যেই অর্থাৎ আগামী 24শে মার্চের মধ্যেই শিক্ষক শিক্ষিকাদের জিজ্ঞাসাবাদ পর্ব শেষ করার লক্ষ্য স্থির করেছেন তদন্তকারীরা। অভিযোগ, প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি যোগ্যতার মান নির্ধারণের পরীক্ষা থেকে শুরু হয়েছিল। সূত্রের দাবি, এই তালিকাভুক্ত শিক্ষক শিক্ষিকাদের টেট পাস করা নিয়েও সন্দেহ রয়েছে। তাই প্রশ্ন উঠেছে তাদের চাকরির বৈধতা নিয়েও। প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের মোট 32,000 শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছিল। পরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও ওই একই রায় বহাল রেখেছিল। সুপ্রিম কোর্ট শিক্ষকদের চাকরি বাতিলের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেও এখনো পর্যন্ত তদন্তের নির্দেশ বহাল রয়েছে। জানা যাচ্ছে, সর্বোচ্চ আদালতে ওই অন্তর্বর্তী স্থগিতাদেশের ফলেই এখনো ওই 32,000 শিক্ষক চাকরি করছেন। মামলার অন্যতম আবেদনকারী রমেশ মালিকের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত জানিয়েছেন, যারা দুর্নীতির সুযোগে চাকরি পেয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করে অপরাধের উৎসেও পৌঁছাতে হবে। আদালতে আমরা একথা বলেছিলাম, এতদিনে এই তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, এই মামলায় আদালতের রিপোর্ট জমা দিয়ে সিবিআই তদন্তকারী অফিসাররা জানিয়েছিলেন, টেটের ভুল প্রশ্ন নিয়ে মামলা হওয়ায় পরে 2017 সালের প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি বৈঠক করে ভুল প্রশ্নের জন্য 1 নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সিবিআই সূত্রের দাবি, তারপরেই কুন্তল ঘোষ, তাপস মণ্ডল সহ আরো অনেকেই একটি চক্র তৈরি করে পাশ করিয়ে দেওয়ার বিনিময়ে পরীক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছিল। এখানেই শেষ নয়। জানা যাচ্ছে, পরীক্ষার্থীরা যে পাশ করেছেন তা দেখানোর জন্য টেটের ফলাফল সংক্রান্ত একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করা হয়েছিল এবং ভুয়ো মেলও পাঠানো হয়েছিল। জানা যাচ্ছে, 2022 সালে এই মামলার তদন্ত শুরু হওয়ার প্রায় 3 বছর পরে কর্মরত শিক্ষকদের তলব করা হয়েছে। তদন্তকারী অফিসাররা প্রাথমিক শিক্ষা পর্ষদে যে চিঠি পাঠিয়েছেন সেখানে বলা হয়েছে, ওই তালিকায় নাম থাকা শিক্ষক শিক্ষিকাদের 2014 সালের টেটের অ্যাডমিট কার্ড এবং নিয়োগপত্র নিয়ে সিবিআই দপ্তরে হাজির হতে হবে। সূত্রের খবর, ওই তালিকায় 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, কোচবিহার, কলকাতা, বাঁকুড়া, ঝাড়গ্রামে কর্মরত শিক্ষক শিক্ষিকারা রয়েছে। তবে জানা যাচ্ছে, ওই তালিকায় পশ্চিম মেদিনীপুরের শিক্ষকদের সংখ্যাই সবচেয়ে বেশি। তবে মামলার তদন্ত শুরু হওয়ার এতদিন পর শিক্ষকদের জিজ্ঞাসাবাদ শুরু হওয়ায় প্রশ্ন উঠেছে নানা মহলে। একই সাথে প্রশ্ন উঠেছে, এই দুর্নীতির মূল উৎসে পৌঁছাতেই বা সিবিআই আর কতদিন সময় লাগাবে তা নিয়েও প্রশ্ন শুরু হয়েছে। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। আমি সারিয়া। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।